রিকনসিলেশন? আচ্ছা, ব্যাংক রিকনসিলেশন কি আমাদের হয়নি? না ভাইয়া, ব্যাংক রিকনসিলেশন তো ও, হয়নি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ক্যাশ ফ্লো শেষ করে আমরা ব্যাংক রিকনসিলেশন পড়বো। পড়ার পরে তারপরে আমরা কোশ্চেন প্র্যাকটিস শুরু করে দিব, ঠিক আছে? হয়তো জি ভাইয়া। জাস্ট আর পাঁচটা ক্লাস ক্যাশ ফ্লো আজকের পর, আজকে ফাইনাল অ্যাকাউন্ট শেষ হবে, হলে ক্যাশ ফ্লো হয়তো দেখা যাচ্ছে আমরা দুইটা ক্লাস করব। তারপরে হয়তো আপনার এই ব্যাংক রিকনসিলেশন একটা দুইটা ক্লাস করেই তারপর আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে চলে যাব, কোশ্চেন গুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আপনারা সেই প্রিপারেশন নেন। আসলে যতই শিখেন এগুলো যদি কোশ্চেন প্র্যাকটিস না হয় তাহলে কিন্তু আসলে খুব একটা লাভ নাই। হ্যাঁ, কোশ্চিনটা প্র্যাকটিস করতে হবে। আর আজকে ফাইনাল অ্যাকাউন্ট আলোচনার পর আমি ছবিগুলো দিব, আপনারা একটু বসে বসে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটা জি স্ট্রং ভাই। হতে হবে, অনেক বেশি সময় দিতে হবে। হ্যাঁ, তো কোথাও কোনো প্রবলেম হলে বলতে হবে। আর যারা বিগিনার তাদের জন্য আসলেই এটা একটা অনেক বড় জায়গা, অনেক বড় কিছু। তাদের জন্য আসলে একটু কষ্ট হয়ে যাবে। তো কষ্ট হয়ে গেলেই কি আসলে থেমে যেতে হবে সেটা না, লেগে থাকতে হবে, সলভ করার চেষ্টা করতে হবে। এই চেষ্টা করতে করতেই মানুষ শিখবে। হ্যাঁ, যে একটু বেশি চেষ্টা করবে সে হয়তো একটু আগে শিখবে, যে চেষ্টা কম করবে সে ধীরে ধীরে শিখবে, আবার বসতে হবে। এই তো বিষয়, এটা একটা প্রসেস। হ্যাঁ, তো বিষয় হচ্ছে আজকে আমরা শুরু করব। তো অবস্থা তো খুবই খারাপ, মাত্র 5 জন। আমরা একটু ওয়েট করি। 9টা 40 বাজে, এমনিতে 4-5 মিনিট পরে লেট করে শুরু করেছি, তারপরে এই অবস্থা। তো আমরা দরকার হলে আর 5-7 মিনিট থামি, তারপরে আমরা একবারে শুরু করি। হ্যাঁ, তো অনিক ভাই, কি অবস্থা আপনার একটু বলেন তো দেখি, কতদূর পড়লেন? ভাই, আমার লাস্ট দুইটা দিন ধরে প্রায় বসতেই পারতেছে না আমি। ভাই, এখন আমি অফিসে। আচ্ছা, মানে লাস্টের মানে দুইটা ক্লাস খুবই করতে, পড়াশোনা খুবই করতে পারেননি? না ভাই, আমি মানে কি বলবো এখন, আচ্ছা, ওদের দুইটা মিলাই। কারণ মানে নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে, তো তো কিছু কাজ আছে ভাই, সরকার থেকে ট্রান্সফার পাই। এগুলা জি ধরেন যে করা লাগতেছে এই যে মাসের এন্ডিং এ। জি 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 জি, বুঝতে পেরেছি। আসলে সবাই চাপের মধ্যে থাকে, খুব কঠিন হয়ে যায় বিষয়গুলা। আচ্ছা ঠিক আছে। আর ক্লাসের রেকর্ডেড ক্লাস আছে, আপনি একটু পরে সেরে নিয়েন। হ্যাঁ, আচ্ছা। আর আরিফ ভাই গেল, শ্রাবণী আপুর কি খবর একটু বলেন তো? আপু আছেন? শ্রাবণী আপু আছেন? হ্যাঁ ভাই, আসি, বলেন ভাইয়া। কি অবস্থা পড়াশোনার? ভাইয়া চলতেছে। মানে চলছে মানে কেমন, ভেসে ভেসে না একটু গতিতে চলছে? মানে গতিতে, গতি স্লো, কিন্তু তারপরে মানে চলতেছে আর কি। একদম যে এই, খুব বেশি যেরকম আপনি বলেন ওরকম ভাবে আসলে পারতেছি না, কিন্তু মানে হ্যাঁ কন্টিনিউয়াসলি যতটুকু পারি আর হ্যাঁ হ্যাঁ, মানে আসলে জবের পরে যে সময়টা পান সেটা পড়াশোনাতেই দিচ্ছেন, এই তো নাকি? কি। আসলে দেখা যাক, একটু মানে একটু একবারে লেগে না, তবে আশা করি হবে আর কি। জি হয়তো জি, লেগে প্রথমবারে থাকতে হবে। আর আমি যেগুলো বলি আসলে সেগুলো কি বুঝতে পারেন? বুঝতে আহ, পারতেছি, বুঝতে পারতেছি আচ্ছা, ভাইয়া। একটু প্র্যাকটিসটা জিনিসগুলো বেশি আসলে, করতে হবে। হ্যাঁ, জি জি, জিনিসগুলো আসলে ধারণ করতে হবে, আপনার নিজের মধ্যে থেকে আসা লাগবে, সময় দিতে হবে, না হলে তো আসলে খুব বেশি বেনিফিট হবে না। হ্যাঁ, আর লেগে থাকতে হবে। এটা বিষয়টা হচ্ছে কি, একদিনে যে সবকিছু হয়ে যাবে সেটা না, লেগে থাকতে হবে, লেগে থাকলে ধীরে 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 হবে। হ্যাঁ, আর সুমনা আপার কি খবর একটু বলেন তো? সুমনা আপু আছেন? জি ভাইয়া, আছি। হ্যাঁ পড়াশোনা কি খবর বলেন তো একটু? ভাইয়া, আসলে করতেছি মোটামুটি আর কি, আর একটু বেশি করতে হবে। কিন্তু আমি আসলে জব করে আসলে প্রপার সময়টা দিতে পারছি না, সেজন্য একটু বুঝতে গ্যাপ পারছি। হয়ে যাচ্ছে আর কি। মোটামুটি টাইম কেমন দিচ্ছেন? 3-4 ঘন্টা? না ভাই, এত হয় না, মানে 1-1.5 ঘন্টা হয় আর কি। তা তো খুবই কম সময়। এই কম সময়ে আসলে রিকভার করাটা বেশ বেশ টাফ ব্যাপার। আপনি সময়টা একটু বুঝছি। বাড়ানোর চেষ্টা করেন। হ্যাঁ, সকালের দিকে একটু পড়া যায় না আপু, সকালের নামাজের পরে? আসলে আমার অফিসের জন্য বের হইতে হয়তো 6:30টার মধ্যে, 6:40-এ গাড়ি চলে আসে। এত সকালে?
জি জি, আমি আসলে বাসা থেকে আমার অফিসটা অনেক 2-3 ঘন্টা, 2 ঘন্টা লাগে, সকালে 1.5 ঘন্টা, মানে আচ্ছা আচ্ছা, 6:30টায় যাই, আমি 8টায় অনেক পৌঁছাতে দূর তো হয়। তাহলে আপনার অফিস। জি, আচ্ছা 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 আচ্ছা। আমি তো আচ্ছা আসলে ঠিক আছে। ঢাকা উত্তরাতে থাকি, আর বাসা জি। হচ্ছে উত্তরা, আর অফিস হচ্ছে গাজীপুর, গাজীপুরের তাও ওরে কাশিমপুরে। বাপ রে বাপ, তো এত দূরে! আর সন্ধ্যায় আবার আসার সময় জ্যামটা বেশি লাগে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। তো সকালে তো মানে ওইভাবে আপনার আসলে হয় আসলে না। অফিস থেকে এত দূরে থাকার কারণ কি? আসলে একটু পারিবারিক সমস্যার কারণে আচ্ছা আচ্ছা, বুঝতে একটু পেরেছি। ঠিক আছে, ছিল আর কি। ঠিক আছে, জি, এটা গেল। আচ্ছা, একটু পড়ার চেষ্টা করেন আর একটু বেশি। তাসলিমা আপুর খবর বলেন আগে। ভাইয়া আমি হচ্ছে মাঝখানের কয়েকটা ক্লাস ঠিক মতো করতে পারিনি, ওইটা আসলে পুরোটাই আমার গ্যাপ হয়ে গিয়েছে। ডেপ্রিসিয়েশনটা ভালোভাবে করেছিলাম আর ইনকাম স্টেটমেন্টটা করছি, তো হ্যাঁ, মাঝের গুলো আমি আসলে ভালোভাবে করতে পারিনি। তো ওগুলো তো রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, আপনি একটু হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস বসবেন। দেওয়া আছে, আমি চেষ্টা করবো এগুলো কভার মানে করে নেওয়ার। একটা ক্লাস 2 বার 3 বার বসলে জিনিসগুলো আসলে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়, সেগুলো পড়তে হবে। মেটেরিয়ালস গুলো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, এগুলো আর একটু ওই ইফেক্টিভ ইনকাম হবে। স্টেটমেন্টে মানে যেটা করতেছি এখন, এগুলোতে একটু প্রবলেম হচ্ছে আর কি। তো আপনি কিছু আইটেম হোয়াটসঅ্যাপে, বুঝতে পারছি না যে কোথায় যাবে আচ্ছা, আইটেম গুলো। এগুলো হোয়াটসঅ্যাপে একটু নক করতে হবে। হ্যাঁ, আসলে একটা একটা রানিং ক্লাসের মধ্যে তো সবকিছু, মানে ধরেন যেটা মাসব্যাপী পড়তে হয় সেটা কি আসলে 2টা ক্লাসে হয়? হয় না। এই জন্যই আমি আপনাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দিই। তারপরেও যেটা যেটা আপনারা প্রবলেম ফেস করবেন সেটা হোয়াটসঅ্যাপে একটু নক করলে, আমি জাস্ট কোশ্চিনটা, জায়গাটা সেন্ড করলে আমি বলে দিব যে এটা এই কারণে হচ্ছে। তাহলে আপনার দেখা যাচ্ছে মিনিটের মধ্যেই, নিমিষের মধ্যেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনাদেরকে একটু মানে অ্যাক্টিভ থাকতে হবে। হুম, এটা হচ্ছে ঠিক বড় আছে। বিষয়। জি। আর এই যে দেখেন, 16 জন মানুষের মধ্যে এখন মানুষ আছে 6 জন না 7 জন। হ্যাঁ, এই যদি অবস্থা হয়, মানে এই বড় জায়গাতে এসে সবাই মনে হয় তার ধৈর্যটা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এখন দেখেন যে সবাই আসলে আপনারা কর্মজীবী মানুষ। তো এই যে জবে আছেন, এটা লাইফে এমন ভ্যালু অ্যাড করবে এই সাবজেক্ট গুলো পাশ হলে, যেটা আপনি হয়তো 10 বছর জব করেও একটা প্রমোশন, মানে একটা দুইটা তিনটা প্রমোশন পাবেন, কিন্তু এই সাবজেক্ট গুলো পাশ করলে আপনার লাইফের এমন ইউটার্ন হবে যেটা সারা জীবন জব করে আপনি পাবেন না। এই জিনিসটা কিন্তু মাথায় নিতে হবে। হ্যাঁ, যে হ্যাঁ, আমি তো, একটু শেয়ার করি ভাইয়া, একটু জি শেয়ার জি, করি ভাইয়া। বলেন। দেখেন, মানে এই আইসিএমএ তে পড়ার যে বিষয়টা, এটা আসলে আমার টার্গেটটা আজকে থেকে না। আমি যখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকেই জি আমার টার্গেট ছিল। মানে এক ভাইয়ার কাছে প্রাইভেট পড়তাম, আমি তো বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট, সেটা তো বলেছি ভাইয়া, আমার ব্যাকগ্রাউন্ড যদিও সায়েন্স ছিল। তো ওই ভাইয়ারা জি দেখতাম হচ্ছে ভাইয়া আইসিএমএ তে পড়তো। তো গল্প জি শুনে বা হচ্ছে ভাইয়ার কাছ থেকে পড়ে পড়ে তখন খুব একটা আশা ছিল যে আমি এখানে এক সময় না এক সময় ভর্তি হবো। কিন্তু জি। পরে আর পারি নাই ভাইয়া, সার্ভিস হওয়ার পরে 10-12 বছর এই তো ট্রান্সফার হইতে 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 আর আসলে হয় নাই। তো সে মানে ইউনিভার্সিটি পাশ করেছি 13 দিকে ভাইয়া, বুঝেন। জি। আর আমি ভর্তি হইলাম এতদিনে, মানে 13-14 বছর পরে। এটা আসলে একটা অন্যরকম একটা প্যাশনের বিষয় আসে আছে। এখন পাস অবশ্যই হবে, একটু সময় লাগবে, এইটাই ভাইয়া আর কি। সময় এখন লাগুক, আপনার একটু আমি 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 প্রতিযোগিতার আপনাদেরকে, পরে। আমি আমি হ্যাঁ, আপনাদেরকে শুধু একটু ইন্টারাপ্ট করি। বিষয় হলো, একটা জিনিস বলি তাইলে আপনারা বুঝে যাবেন যে সাবজেক্টটা আপনাদেরকে আমি পড়াচ্ছি, আমি সায়েন্স থেকে ছিলাম, যে সাবজেক্টটা আপনাদেরকে আমি পড়াচ্ছি এটা 5 টাইমস আমাকে এক্সাম দিয়ে পাশ করতে হয়েছে, 5 বার। হ্যাঁ, তো আমার সাথে অলমোস্ট সবাই তখন পাশ করে যায়। তারা প্রিভিয়াস কোশ্চিন গুলো পড়ে পাশ করে, প্রিভিয়াস কোশ্চিন পড়ে পাশ করে, আর আমি কনসেপ্ট শিখতে যাই, শিখতে যাই প্রতিবারই আমি থেকে যাই, আর তারা আমাকে নিয়ে ঠাট্টা করে। ঠিক আছে, তো আজকের দিনে কি হয়েছে জানেন? আজকের দিনে যে দেখছি তারা অনেকেই আইসিএমবি ছেড়ে চলে গেছে, ওই 2 3 4টা সাবজেক্ট হয়তো পাশ করেছে, বাট আমি থেকে গেছি। তো বিষয় হলো আপনার শিখার আগ্রহটা থাকা লাগবে। এবং ইনশাল্লাহ আমার কাছে পড়ে এই সাবজেক্ট অনেকজন পাশ করেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, অফলাইনে অনেক মানুষ পাশ করে গেছে আমার কাছে পড়ে। হ্যাঁ, তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ এটার জন্য আমাকে কবুল করেছে। আমার এটা একটা ভালো লাগার জায়গা, এই জন্য কিন্তু আমি পড়াই। এমন না যে আমি অনেক ক্রাইসিসে থাকি, না পড়ালে চলবে না, সেটা কিন্তু না। আমি সাধারণ হলেও মানে চলার ক্যাপাসিটিটা আছে, বাট তারপরও আমি পড়াই কেন? আমার ভালো লাগার জায়গা থেকে, যে আমি এইভাবে শিখেছি, এই শিখাটা হয়তো সহজ, এইভাবে হয়তো কেউ শিখায় না।
তো আমি এই জন্য সবাইকে পড়াই, এবং অনেকে এটা বলে যে ভাইয়া অন্য জায়গায় পড়েছি, তার চেয়ে আপনার পড়ানোর ধরনটা সহজ, হ্যাঁ, বা বুঝতে পারি। অন্য বলে যে অনেক এফসিএমএ, আমরা তো স্টুডেন্ট, বলছে অনেক এফসিএমএ বা বড় বড় জায়গায় পড়েও এইভাবে বুঝতে পারি না। তো অনেক ফিস দিয়ে 4,000 5,000 6,000 টাকা ফিস দিয়েও এইভাবে বুঝতে পারে না। তো এই যে আমার ফিসটাও দেখবেন যে একবারে হাতে গোনা, সবার চেয়ে নগণ্য। এটা কেন জানেন? আমি এইটা চাই যে আমার কাছে একটা যেমন ভালো মানুষ, ইস্টাবলিশড মানুষ পড়তে পারবে, সেরকম যেন একটা একেবারে হতদরিদ্র মানুষও পড়তে পারে। এই জন্য আমার ফিসটা এমন। হ্যাঁ, আমি যে এই যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পড়াই, বা আপনার ফান্ডামেন্ট এই বিজনেস ম্যাথ পড়াই, বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, একই বিষয়। এটার কারণই এটা, আমি চাই যে আমার কাছে প্রতিটা মানুষ পড়ুক, কেউ যেন টাকার জন্য আমার কাছে ফিরে না যায়। ইনফ্যাক্ট এরকম যদি কখনো কারো হয় যে তার টাকার ক্রাইসিস, তাকে আমি এমনি পড়াবো, এটা নিয়েও সমস্যা নাই। বা আপনাদের মধ্যে কেউ যদি এমন থাকে আমার কাছে পড়ে বলে যে ভাইয়া আমি তো পড়লাম, আসলে কিছুই বুঝতে পারলাম না, বা আপনি আমাকে বুঝাতে পারলেন না, আমাকে বলবেন, আমি তার টাকা রিটার্ন করে দেবো, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? বাট ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আমি এটা চাই যে আপনারা সবাই শিখেন। এই যে হাজার ব্যস্ততা, হাজার মানে সবার ঝামেলা, এই ঝামেলার মধ্যেও আপনারা লেগে আছেন, এটাই হচ্ছে আমার ভালো লাগা বা স্যাটিসফ্যাকশনের জায়গা। এই যে দিদি কেবল বললেন যে 12 13 14 বছর পর শুরু করেছি, এটা বড় কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি শুরু করেছেন, এবং এটাকে ধরে রাখতে হবে, এবং কনসিস্টেন্সি থাকা লাগবে যে হ্যাঁ আমি ভাইয়ের কাছে এই 3 মাস পড়ে অন্তত 10 মার্ক শিখেছি। এরপরে আপনাকে টার্গেট করতে হবে যে তাহলে পাশ থেকে আমি কত দূরে আছি, 40 মার্ক দূরে আছি, এই 40 মার্ক তাহলে আমি পরের 3 মাসে পড়ে অ্যাচিভ করব। আমি কিন্তু এই সাবজেক্টটা পড়েছি 4 বছর, বুঝতে পেরেছেন? 4 বছর এখনো পড়ি, এই যে আপনাদেরকে পড়াই, কোথাও যে কোনো কিছু আটকে গেলে আমি সেটা নিয়ে স্টাডি করি। তো বিষয়টা হচ্ছে কি, সময় দিতে হবে। হ্যাঁ, আপনি সায়েন্স থেকে আসেন, আর্টস থেকে আসেন, কমার্স থেকে আসেন, এটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে সময় দেওয়া, লেগে থাকা। ইনশাল্লাহ লেগে থাকবেন, একদিন আপনি গন্তব্যে পৌঁছাবেন, এইটুকু আমি বুঝি। সহজ কথা এটা। হ্যাঁ, আর আমি এটা চাই যে আমার দেশের মানুষ এই অ্যাকাউন্টেন্ট হোক, পাস করুক আমার দেশে, আপনার রেমিটেন্স আসুক, এরা বিদেশ যাক, লাখ লাখ টাকা বেতন পাক, দেশটা আমার উন্নত হোক। হ্যাঁ, এইটুকু আমার মন থেকে চাওয়া। এবং আমরা আসলে অ্যাকাউন্টিং সেক্টরে ওয়ার্ল্ড থেকে অনেক পিছিয়ে আছি, সবার একটু ছোট ছোট চেষ্টা, এর মধ্য থেকেই অনেক ভালো ভালো স্টুডেন্ট তৈরি হবে, ঠিক আছে? এটাই আমার চাওয়া। আর ইনফ্যাক্ট আমার এটা স্বপ্ন যে কখনো আমি এফসিএমএ সিএমএ হয়ে গেলেও আমি কিন্তু পড়াবো, বরং জবের থেকে আমি পড়ানোটা অনেক প্রিফার, আমার কাছে মানে পছন্দনীয়, ঠিক আছে? তো আপনারা আমার জন্য দোয়া করেন। এখন কিন্তু দেখেন আমার কোনো মানে কিছু নাই, জাস্ট একটা ওয়েব ক্যামেরা, একটা পেজ ঠিক মতো দেখা যায় না, এটা দিয়ে আমি পড়াচ্ছি। আল্লাহ যদি কখনো কবুল করে একটু ভালো ক্যামেরা নিব, বড় বোর্ডে পড়াবো, এই হয়তো আর 6 মাস 9 মাস পর থেকেই এরকম একটু প্ল্যানিং চলছে। আপনারা দোয়া করেন। এবং আইসিএমইবির যেগুলো ক্রিটিক্যাল সাবজেক্ট, যেমন ধরেন ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এগুলো সবই আমার পড়ানোর ইচ্ছা আছে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া রাখেন। আর বিষয় হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে জাস্ট পড়ে যান। হ্যাঁ, এইটা এমন কেউ ভেবেন না যে এইবারই আমাকে পাশ করতে হবে। জাস্ট লেগে থাকেন, শিখতে থাকেন, শিখতে শিখতে হয়ে যাবে, ঠিক আছে? তো আমারও একটা সময় এমন গেছে, 5,000 টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছি, 30টা ক্লাস, সেরকম কিছুই বুঝতে পারিনি। আবার আরেক জায়গায় 5,000 দিয়ে ভর্তি হয়েছি, একই অবস্থা। এরকম 4-5টা জায়গা যাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে আমি হয়তো 10% শিখেছি। তারপর আমি নিজে সেলফ স্টাডি করে কিন্তু এত দূর এসেছি, ঠিক আছে? তো আপনাদেরও সেলফ স্টাডি লাগবে। আমি জাস্ট আপনাদেরকে হয়তো রাস্তাটা দেখিয়ে দিতে পারবো, এইটা অনুযায়ী আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্রপার ওয়েতে আমাকে ফলো করেন, তাহলে আপনাদের সময়টা কমে যাবে। আপনাদের ওই 4 বার 5 বার দিতে হবে না, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? আর যারা একেবারেই নতুন, তাদের জন্য হয়তো ফার্স্ট টাইম হবে না, সেকেন্ড টাইম লাগবে, কিন্তু পড়াটা ধরে রাখবেন। পড়াটা ধরে রাখবেন, এটা ভাববেন যে 3 মাসে ভাইকে 3,000 টাকা দিয়েছি, আর 3 মাসে নাইলে আর 3,000 দিব, কিন্তু পাস করে বের হইতে হবে, এইটা ধরে রাখবেন। পড়ার মধ্যে কেউ গ্যাপ করে ফেলবেন না, পড়াটা কন্টিনিউয়াস ওয়েতে চালাতে হবে, এবং ধৈর্য হারা হওয়া যাবে না। এই যে পিডিএফটা আপনাদেরকে দিয়েছি, আপনারা এই পিডিএফ থেকে কোশ্চিন গুলো করার চেষ্টা করবেন। আমি অ্যান্সার গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখি। যেই কোশ্চিনটা আপনার কনফিউশন হচ্ছে, ওই যে একটা আপু বললো কনফিউশন হচ্ছে, সেখানে অ্যান্সারটা দেখতে হবে, দেখার পর সেটা বোঝার চেষ্টা করবেন। না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে হবে, আমি অবশ্যই সেটার অ্যান্সার দিব, একটু দেরিতে হলেও অ্যান্সারটা পাবেন। এবং এখন যেহেতু সামনে এক্সাম, আপনারা উইথিন 12 আওয়ার এর মধ্যে অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো
তো আপনারা সেইভাবে করে প্রপার ওয়েতে আগান। নিজের চেষ্টা ছাড়া আসলে এখানে আমি সারাদিন যদি পড়াই, সব যদি সলভ করে দিই, লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা মানে নিজে থেকে ট্রাই না করবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে আছে অ্যাক্টিভ 16 জন, এখন আমি লোক পাচ্ছি 8 জন। হ্যাঁ, তাইলে বাকি লোকগুলা ব্যস্ততাই বলেন, ঝামেলাই বলেন, অনেকেই ঝামেলায় থাকে, কেউ এখনো রাস্তায় আছে। আপনাদের অসুবিধার কারণে আমি 9টা থেকে রাত্রি 9:30 করেছি। এরপরেও দেখাচ্ছে মানুষের ছোট বাচ্চা থাকে, রেস্টের প্রয়োজন থাকে, আর তো পরে করা যায় না, তাই না? তো এর মধ্যে অনেকের সমস্যা থাকে, এত কিছু চিন্তা করে রেকর্ডেরও ব্যবস্থা করেছি, জাস্ট আপনাদের মানে যতটুকু আমার দ্বারা সম্ভব সেই হেল্পের আশায়। তো আপনারা অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। এইখানে ধরেন অনেক ম্যাথ আছে, আমি হয়তো 5টা 7টা সলভ করে দিতে পারবো, তারপরে আপনাদেরকে সলভ করতে হবে। যেই এন্ট্রিটাতে প্রবলেম সেটা আমাকে হোয়াটসঅ্যাপে দিলে আমি সলভ করে দিব। জাস্ট আপনারা ফরম্যাট প্র্যাকটিস করেন, ফরম্যাট লিখে আসলেও মার্ক আছে, ঠিক আছে? আপনি একটা কোশ্চিনে দেখা যাচ্ছে 3টা জায়গা ভাই পারেন এই না, সাবজেক্টটা জি এত পরিমাণ বড় ভাই, মানে টাইম জি হয়ে যায় এটা বড়, শর্ট, বাট এই জি সাবজেক্টটা মানে শিখতে অনেক টাইম আমি লাগে, অ্যাটলিস্ট আমি 6 মাস ভাই প্র্যাকটিস করতে হবে। জি জি তা পড়তে হয়। আমি বলি আপনাদের আইসিএমইবি তে 3টা সাবজেক্ট সবচেয়ে বড়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, যেটা সবচেয়ে বড় সাবজেক্ট, 5টা সাবজেক্টের সমান একাই তার কাভারেজ। 2 নম্বরেই পড়ে এই ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে? আর 3 নম্বরে আছে বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। আসলে এই সাবজেক্টগুলো অনেক বড়, অনেক কিছু জানতে হয়। আর এটা আসলে অ্যাকাউন্টিং এর বেসিক চ্যাপ্টার, তো বেসিক না জানলে আসলে হয় না। একটা যারা বিগিনার তাদের জি জন্য ভাই, আসলে অনেক আমি অনেক ভাই ভারী একটা হয়ে জিনিস পড়ে। একটু শেয়ার করি জি জি আপনি। আপনার এই যে ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই জি সাবজেক্ট যে স্কিপ করে যাবে, মানে কোনো জিনিসের কনসেপ্ট ক্লিয়ার না হলে সে পরে অ্যাকাউন্টিং এ কনসেপ্টে কোনোদিন ভালো আটকায় করবে যাবে। না। জি জি ভাই আমি হয় কি, আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে ট্যাক্স ডিপার্টমেন্টে আছি, আমি ফ্রেশার হিসেবে জি ঢুকছিলাম ভাই। আমার জি কাজ জি করতে হয় এফসি এর সাথে। তো ওনারা জি যে টার্ম বলে ভাই, আমার মাথার মধ্যে অনেক কিছু ঢোকে না। এটা আপনি ক্লাস করে যখন জি ফাইনাল অ্যাকাউন্টস করতেছি, আমি অনেক কিছু এখন আস্তে আস্তে ধরতে পারতেছি। এইটা হ্যাঁ না, হ্যাঁ, সময় লাগবে। কেউ যদি না বোঝে, কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট যদি কেউ ভালো না করতে পারে ভাইয়া, জি, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট তার ক্যারিয়ার কোনোদিনও হবে না ভাইয়া। আর ওনার এইখান তো থেকে কোনো বেসিক ভ্যালুই যদি নাই। স্কিপ করে যায়, আমাদেরকে আসলে মানে এই যে খুবই ফাইনাল বিপদে অ্যাকাউন্ট, পড়বো। আমাদেরকে যে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং পড়ানো হয়, এটার কারণই হচ্ছে যাতে আমি ফাইনাল অ্যাকাউন্ট বানাতে পারি, ঠিক আছে? আলটিমেটলি এটাই এটা ভাই। বানানোর জন্যই আমাদেরকে এত কিছু পড়ানো হয়। তো আসলে একটার সাথে আরেকটা ওতপ্রোত ভাবে জড়িত। কেউ এই যে অনেকে দেখেন না সাজেশন পড়ে পাশ করে, স্কিপ করে পাশ করে, এখানে ওই সুযোগ নাই। এখানে আপনি একটা জিনিস স্কিপ করলে আরেকটা জায়গায় আটকায় যাবেন। এই জায়গা এই জায়গাগুলোই এমন যে এইখানে আসলে আপনার স্কিপ করার কোনো সুযোগ নাই, সব পড়তে হবে। আর এর মধ্যেও আমি বাছাই করে করে আপনাদের জন্য যতটুকু না হলেই না, শুধুমাত্র সেইটুকু পড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, তো অনেক কিছুই আরো থাকে যেটা আমি হয়তো আপনাদের মানে যতদূর যত কমের মধ্যে দিয়ে আপনাদেরকে পাশ করানো যায় সেই চেষ্টাটা করি। তো আপনারা শিখতে থাকেন। এই যে অনেক ভাই একটা কথা বললেন যে আমি এফসি এর সাথে কাজ করি, অনেক ইয়া হয়। আপনি একটা বছর পরেই দেখেন, কিন্তু টানা পড়বেন, এটা ভাই আপনি পাস আমার করেন। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি ভাই, এটা জি জি হয়তো বা না না যে ঠিক আছে, অ্যাকাউন্টিং ঠিক ম্যানেজার আছে। হবে সবার সাথে জি সেম প্রবলেমই হবে এটা জি জি কারণ তো এইখানে আমি ভাই ট্যাক্সে থাকলে হয় কি, আমার ওই জায়গায় প্রফিট কমাইতেছে কোন টার্ম, আমি যদি অ্যাকাউন্ট রিসিভেবল ধরলে বেশি দেখাবো না কম দেবো, এটা যদি ডেপথ নলেজ না থাকে, ক্লিয়ার কনসেপ্ট না থাকে ভাইয়া, ফাইনাল স্টেটমেন্ট সাজানো খুব কঠিন হয়ে যায়। জি সবই ঠিক আছে। আমি জাস্ট বলি অনেক ভাই, আপনি এই যে পড়াশোনাটা করছেন, একটা বছর সাধ ধরে থাকেন, এর মধ্যে গ্যাপ দিবেন না। 1 বছর পরে যে আপনার মুখে আমি শুনবো যে আপনি ওনার কথা কতটুকু বুঝতে পারেন বুঝতে পারেন না, বা আপনার ক্ল্যারিটি কেমন এসেছে, ঠিক আছে? জাস্ট লেগে থাকেন। জি এটা লেগে থাকার বিষয়, এটা লেগে থাকার বিষয়। আপনি বসকে জিজ্ঞেস আমার একটা করবেন। রিকোয়েস্ট থাকবে ভাইয়া, আমি একটু জি জি বলি। বলেন এই যে আমরা বলেন। যে কয়েকজন গ্রুপে আছি এখন, পরীক্ষায় ফার্স্ট টার্ম দিচ্ছি আমরা, হয়তো অনেকেরই সেকেন্ড টার্ম, বা আমার মতো যারা আছে ফার্স্টে দিচ্ছে এখন, আমরা যে কে টেন আসলে পার হইতে টেন পারবো, কে যে পার আমি হইতে বলি পারবো না সেটা টেন জানি না পার্সেন্ট ভাইয়া। 10% হয়তো বের হবে, নাইনটি না পার্সেন্ট না, আমি থেকে যাবে। তারপরে বলি ভাইয়া, এই যে আমাদের যে গ্রুপটা ভাইয়া, এরপরে জি হচ্ছে আমাদের গ্রুপটাকে কন্টিনিউয়াসলি, মানে যেটাই করেন আপনি প্র্যাকটিসই করান বা আবার একটু ভালো করে হ্যাঁ হ্যাঁ বুঝাই দেন, এই জি জি গ্রুপটাকে জি একটু ধরে রাখা লাগবে। মানে ইনশাল্লাহ আমাদের ধরে মাঝখানে রাখবো। আবার আবার নতুন নতুন স্টুডেন্ট ঢুকে আবার দেখা যাবে আপনি না ওদেরকে আবার ওইটা প্রথম আমি থেকে ওইটা আমি করেন বলি না ভাই।
আমি বলি, হ্যাঁ এরপরে ব্যাচ হয়ে যাবে দুই রকম। একটা হয়ে যাবে কোশ্চিন প্র্যাকটিস ব্যাচ, আরেকটা হয়ে যাবে নিউ ব্যাচ। হ্যাঁ, আলাদা আলাদা ব্যাচ হবে, কারণ যারা নিউ হবে ওরা আবার নতুন ভাবে শিখবে, আর আপনারা যারা থেকে গেছেন প্রথমবারে হয় নাই তাদেরকে এইবার শুধু কোশ্চিন অ্যাপ্লিকেশনটা শিখাবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা আলাদা হবে। মাথায় রেখে নেন। হ্যাঁ জি ঠিক জি, আছে। মাথায় আছে, সমস্যা নাই, আপনারা পড়তে থাকেন। আমি একটাই কথা বলবো, এখানে ধৈর্যর খেলা। যে যত ধৈর্য ধরে পড়াশোনা করতে পারবে সে তত সাকসেসফুল হতে পারবে। সময় লাগবে। মানে একটা জিনিস কি দেখেন, এই যে আল্লাহ সবকিছুর জন্য পৃথিবীতে সময় নির্ধারণ করে দেয়। যেমন এই যে আমরা পৃথিবীতে এসেছি, আমরা মায়ের পেটে কতদিন ছিলাম? 10 মাস ছিলাম। তো এখন কেউ যদি বলে যে আমি 1 মাসে একটা বাচ্চা নিয়ে আসবো পৃথিবীতে, এটা তো সম্ভব না। এটা আল্লাহর একটা বিধান যে একটা বাচ্চাকে তার মায়ের পেটে 9 মাস 10 মাস থাকা লাগবে। ঠিক আছে? তো এরকম অ্যাকাউন্টিং শিখতে গেলে একটা সময় দিতে হয়, একটা টাইম লাগেই। এটা ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কত সময় করে দিচ্ছেন। আপনি যদি 10 ঘন্টা করে দেন, আপনার দেখা যাচ্ছে 6 মাসে হবে। আপনি 8 ঘন্টা করে দেন, 12 মাসে হবে। আপনি 4 ঘন্টা করে দেন, দেখা যাচ্ছে 1.5 বছরে হবে। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। কিন্তু অ্যাকাউন্টিং শেখার জন্য যে টাইম, সেটা আপনাকে দিতেই হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আপনারা লেগে থাকেন, পড়াশোনা করেন। আর আপনাদের সুবিধার জন্য ক্লাসগুলো রেকর্ডের ব্যবস্থা হয়েছে। আপনারা এই ক্লাসগুলো আবার টেনে টেনে দেখবেন। একই ক্লাস যখন আপনি 2বার 3বার দেখবেন, আপনার মধ্যে দেখবেন যে অনেক জিনিস, অনেক কনফিউশন কেটে যাচ্ছে। এটা কিন্তু একটা বিষয়। হ্যাঁ, তো আপনারা সেইভাবে ইয়া করেন। আর একটা কথা বলি, অনেকেই ডিমোটিভেটেড হয়ে যায়। এখানেই আছে, আমি নাম বলতে পারছি না। তো এক আপু আছে, খুব আপসেট উনি, যে ভাইয়া কি করলাম, কি করব, কথা হয়। তা আমি শুধু একটাই কথা বলবো যে আপনারা এটা ধরে রাখেন, একবার পাশ করেই দেখেন কি হয়। আবার অনেকের মধ্যে এইটা দেখি যে ভাইয়া আমার তো বয়স হয়ে গেল, তাহলে আমার কি হবে? তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই আইসিএমইবি, সিএ, এই ধরনের প্রফেশনাল কোর্সে বয়সটা কোনো ইস্যু না। আপনি 60 বছর বয়সে পাশ করলেও আপনার জন্য কিছু আছে। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় জয়েন করতে পারবেন। ডিপেন্ড করে যে আপনি কতটা শিখেছেন এটার উপরে, আপনি কি নিয়ে আছেন। হ্যাঁ, তো ঘটনা হলো, আপনারা যদি আসলে প্রকৃত শিক্ষাটা শিখতে পারেন, আপনাকে মানুষকে খুঁজে নিবে, আপনাকে কারো পিছে দৌড়ানো লাগবে না। যেমন আপনি কোথাও যদি মধু ফেলে রাখেন, মধু কিন্তু পিঁপড়াকে যে বলে না যে আমি এখানে পড়ে আছি, আমাকে এসে খাও। পিঁপড়া তাকে খুঁজে নেয়, মধু সেই 4 তলার ছাদের উপর থাকলেও সেখান থেকে যে খুঁজে নেয়। তো আপনারা যখন এই ডিগ্রিটা অর্জন করবেন, এই ডিগ্রিতে কিছু সাবজেক্ট পাশ করবেন, তখন আপনার আর জব খোঁজা লাগবে না, জব আপনাকে এসে খুঁজবে। এইটুকুই আজকে বলে দিতে পারি। তো আপনারা সেইভাবে পড়েন, প্র্যাকটিস করেন, আর হতাশ হবেন না। হ্যাঁ, আর ওই যে একটা কথা বলে নেভার গিভ আপ, এটা খুব মাথায় রাখবেন। আর একটা কথা আছে কি, যে আপনার সাকসেস ডিপেন্ড অন ইন্টেনশন। আপনার ইচ্ছার উপরেই সাকসেস ডিপেন্ড। ইচ্ছাটা আপনার কতটুকু, এটা হলো একটা বিষয়। হ্যাঁ, আপনার ইচ্ছাটা যদি ইচ্ছার মতো ইচ্ছা হয়, আপনি সবকিছুই অ্যাচিভ করবেন। সময় লাগতে পারে, এটা কোনো ব্যাপার না, বাট আপনি প্রকৃত শিখার চেষ্টাটা করেন। হ্যাঁ, একটু সময় দেন, একটু কমফোর্ট জোন থেকে বের হয়ে আসেন। হয়তো আপনি 8 ঘন্টা ঘুমাইতেন, ঘুমটা 2 ঘন্টা কমায় দেন। কমায় দিয়ে সিএম এর পিছে 2 ঘন্টা আপনি নিয়োগ করেন, দেখেন আপনার লাইফটা কোথায় থেকে কোথায় যায়। আমি শুধু এইটুকুই বলবো। তো আপনারা পড়তে থাকেন, আপনারা হতাশ হয়েন না, এবং লেগে থাকেন। হ্যাঁ, আমি একেবারে চিপ ফিস নেওয়ার একটাই কারণ, সবাই যেন 12 মাস পড়তে পারে, শিখতে পারে, এবং জায়গা মতো যেতে পারে। এটাই আমার চাওয়া পাওয়া আপনাদের কাছে। হ্যাঁ, আপনারা যখন একটা অ্যাকাউন্টেন্ট হবেন, আপনার দ্বারা যেন আরো 5টা মানুষ উপকৃত হয়। কেউ পড়তে চায়, তাকে হয়তো একটু ফাইন্যান্সিয়ালি হেল্প করলেন। কারো বই দরকার, তাকে হয়তো একটু ফাইন্যান্সিয়ালি হেল্প করলেন। এরকম আমাদের একটা মানে অলওয়েজ বলতে গেলে আমাদের একটা ব্যাচও আছে। আমরা এইটা আমাদের ছোট্ট সামর্থ্যে যা পারি তা করি। কারো যদি প্রবলেম থাকে তাকে হেল্প করার চেষ্টা করি। বিশেষ করে আমাদের প্রফেশনালে, আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ যদি ক্রাইসিস থাকে, থাকেই তো এরকম, তাকে আমরা হেল্প করি। এখন ধরেন একটা মানুষকে 10,000 টাকা তো একজনের পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু দেখেন যখন 20 জন হয় 500 টাকা করে, এটা কিন্তু বাধে না। তো এরকম মন মানসিকতা আপনারা রাখবেন, যে আপনাদের লাইফে যেন স্যাক্রিফাইস থাকে, কম্প্রোমাইজ থাকে। তাহলেই তো অনেক ভালো জায়গায় চলে যাব আমরা, তাই না? একটা আপনার দ্বারা যদি একটা মানুষ উপকৃত হয়, এরকম এখানে দেখেন আমরা অলমোস্ট 20 জনের কাছাকাছি লোক আছি। 20 জন লোক যদি একজনকে করে হেল্প করি, তাহলে 40টা লোকের হয়ে যাচ্ছি। এইভাবে একসময় দেখবেন সব বেড়ে যাবে। হ্যাঁ, তো আপনারা একটু এই মন মানসিকতা রাখবেন। তো
আমরা পড়া শুরু করি, অনেক গল্প হয়ে গেছে আজকে। আর আপনাদেরকে একটাই কথা বলবো, পড়া দেখে আপসেট হবেন না। আমি মাত্র 3টা কোশ্চিনের অ্যান্সার এই জন্য দিয়েছি যে আরিফ ভাই বলছিল ভাইয়া মাত্র 3টা দিলেন, আমার কাছে তো সবই রেডি আছে, আমি তো দিতে পারি, কিন্তু দেই নাই কেন, সবাই ভয় পেয়ে যাবে এত পড়তে হবে। হ্যাঁ, এই জন্য দেই নাই। তো আজকে কিছু দিয়ে দিব, সমস্যা নাই, আপনারা জাস্ট আমার সাথে থাকেন। আমরা একেবারে অনেক কথা হয়ে গেছে আজকে। এই কথাটা বলার এইটাই কারণ, অনেকে আপসেট ফিল করে, অনেকে নার্ভাস হয়ে যায়, কি করছি কেন হচ্ছে না। হ্যাঁ, 2 বার 3 বার হলেই তারা আপসেট হয়ে যায়। তাদেরকে বলবো আপনারা আমার দিকে দেখেন। আজকে যে আমি ছোট মানুষ হয়েও আপনাদেরকে পড়াচ্ছি, এটার কারণ আমি এখানে 4 বার ফেল করেছিলাম, ঠিক আছে? তো ফেল করেন, ফেল করলেও আইসিএমই ফেল করলেও কিছু শেখা যায়, হ্যাঁ, কিছু হয়। তো জাস্ট শিখতে থাকেন, এই ফেলই আপনাকে একদিন সাকসেস এনে দিবে, এইটুকুই বলতে পারি। জাস্ট শিখতে থাকেন, হ্যাঁ, প্রতিটা ভুল থেকে শিক্ষা নিতে থাকেন, পড়তে থাকেন, কোন জায়গায় আপনার ঘাটতি সেই জায়গাটাকে আইডেন্টিফাই করেন। ইনফ্যাক্ট আমার সময় আমি কিন্তু, আপনারা যেমন আমার সাথে কথা বলতে পারেন, ইয়া করতে পারেন, আমি যাদের কাছে পড়তাম তারা একে তো 5,000 টাকা ফিস নিত, এমন ফরমালের ফরমাল কোনো কথা বলা যেত না, হ্যাঁ। তো তখন থেকে আমি এটা ভাবতাম যে কখনো যদি আমি পড়াই এরকম যেন কখনো না হয়। তো আপনারা সেরকম ভাবে সিরিয়াস হন, আর যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করবেন। আমার ছোট জ্ঞানে আমি যা পারি আপনাদের সাথে চেষ্টা করব হেল্প করার। এখানে অনেক অধিকাংশ মানুষই হয়তো আমার সিনিয়র আছে, এটা কোনো ইস্যু না। আমরা শিখতে বসেছি, এটা হচ্ছে ইস্যু, হ্যাঁ। তো আমরা শিখবো, শিখার চেষ্টা করব, এবং আমরা একটা গ্রুপ, একটা ফ্যামিলির মতো, যেটা শ্রাবণী আপু বললো, আমাদের একটা স্পেশাল রিলেশনশিপ থাকবে সবার সাথে সবার। আমরা ভাই বোনের মতো। আমাদের কারো কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে একটা কোশ্চিন দিলে শুধু যে আমি সলভ করে দিব এটা না, সবাই চেষ্টা করবেন, যে পারবেন সে অ্যান্সার দিবেন, পারবেন না দিবেন না, যে ভুল দিবেন দিবেন দিবেন। তো এইভাবে করে এটাকে আমাদের একটা মানে অ্যাক্টিভ ব্যাচে নিয়ে যেতে হবে, যে এই যে একটা ফাইনাল অ্যাকাউন্ট এটা আমি পাচ্ছি না, তখন যে যা পারবে একটু করে দিবে, ভুল হোক না। ভুল থেকেই তো আমরা শিখবো, ভুলই যদি আপনি না করেন আপনি শিখবেন কোথা থেকে? এখন কেউ যদি এটা ভাবে না আমি ভুল দিব আমার তো প্রেস্টিজ চলে গেল, এমন ভাবলে কিন্তু কেউ কখনো শিখতে পারবেন না। শিখতে গেলে ভুল করতে হবে, যে যত ভুল করবে সে ততই শিখবে, এটাই হচ্ছে সত্য কথা। তো আপনারা সেইভাবে কাজ করবেন, হ্যাঁ। আর আপনাদেরকে আমি একটাই কথা বলবো, ধৈর্য হারাবেন না, এটা ধৈর্যের জায়গা। ওই যে অনিক ভাই বললেন যে এফসিএম এর সাথে ভাইয়া কাজ করি, ওনাকে জিজ্ঞেস করেন তো উনি এফসিএম এ কতদিনে হয়েছে বা এফসিএ কতদিনে হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কত স্যাক্রিফাইসের জায়গা। কিন্তু আজকে ওনার অবস্থানটা দেখেন, উনি কত একটা কমফোর্ট জোনে চলে গেছে, কত একটা সম্মানিত জায়গায় চলে গেছে। মানে এই কোর্সটা হয়ে গেলে আপনি একজন হিসাব বিজ্ঞানী, শুধু দেশ না সারা বিশ্বের মধ্যে আপনি সম্মানিত, এটা বুঝতে হবে, হ্যাঁ। তো এই যে অনেকেই আছেন, ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, জব আছে, অনেক পেরেশানির মধ্যে পড়াশোনা করছেন, বিনিময়ে তো আল্লাহ আপনাদের জন্য পুরস্কারও রেখেছে, আপনারা সেইভাবেই কাজ করেন, হ্যাঁ। আর সেভাবেই মনোযোগ দিয়ে রাখেন, এই মনোযোগই আপনাকে একদিন সেই জায়গায় নিয়ে যাবে যে জায়গায় যাওয়াটা আপনার স্বপ্ন। স্বপ্ন শুধু থাকলে তো হবে না, স্বপ্নের সাথে কাজের মিল হইতে হবে। এখন আমি স্বপ্ন দেখলাম আমি ভালো কিছু করব, অনেক ভালো রেজাল্ট করব, কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠি 12টায়, তাহলে তো হবে না। সবকিছু স্বপ্নের সাথে আপনার কাজের একটা মিল থাকা লাগবে। হ্যাঁ, শুধু স্বপ্ন কখনো পূরণ হয় না, শুধু স্বপ্নের পিছনে আপনাকে দৌড়াতে হবে, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে, ঠিক আছে? ওই যে এম এ সালাম একটা কথা বলেছিলেন, সেই নির্বোধ যে আশা করে কিন্তু সেই আশা অনুপাতে কাজ করে না। তো এখানে নির্বোধ হওয়ার দরকার নাই, আপনারা সবাই বড় মানুষ, জাস্ট এটা মাথায় রাখবেন যে আমি যে স্বপ্নটা দেখছি এটা এক্সেপশনাল, তাহলে এক্সেপশনাল টাইপের স্যাক্রিফাইস আমার এখানে লাগবে, আমার অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা এখানে প্রয়োজন, কারণ এটা ছাড়া এই জায়গাটা অ্যাচিভ করা যাবে না। এই যে আপনাদেরকে আমি পড়াই, এই যে নোট দেই, নোটগুলা দেখেন, আপনাদের এটা একটু ভাববেন যে এই নোটগুলো করতে আমার কেমন সময় লেগেছে, এগুলো শিখতে কেমন সময় লেগেছে। আমার তো 2টা মাথা না, তাই না? আমারও একটাই মাথা, আপনাদেরও একটা মাথা। তাহলে আমি যদি পারি আপনারা কেন পারবেন না? আমি একটা মফস্বল টাউনে থেকে পড়াশোনা করে যদি আজকে আপনাদের সাথে অনলাইনে ক্লাস নিতে পারি, তো আপনারা কেন এটা শিখতে পারবেন না? আপনারা অধিকাংশ মানুষই রাজধানীতে আছেন, ভালো ভালো জবে আছেন, ভালো ভালো মানুষের সাথে চলাফেরা করছেন, জাস্ট পজিটিভলি নিবেন, হ্যাঁ, দেখবেন যে হয়ে যাবে। কখনোই আপসেট হবেন না, কখনোই টেনশন করবেন না, জাস্ট লেগে থাকেন আর আল্লাহর উপর ভরসা রাখেন, অবশ্যই আপনি সেটা পাবেন যেটা আপনি চাইবেন, সেটার জন্য কাজ করতে হবে। হ্যাঁ, একটুতে আপনারা নিরাশ হয়েন না, হ্যাঁ, এটুকুই আমি বলবো। আর বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে হিউজ অপরচুনিটি, কারণ আমাদের
যত পোস্ট সেই হিসাবে আমাদের আসলে সিএমএ, সিএ, সিএস এগুলোর মানে মেম্বার নাই, খুবই কম। এর মধ্যে আবার একটা বিশাল রেশিও দেশের বাইরে চলে যায়, কারণ ওখানে অনেক বেশি স্যালারি। তো আপনারা যারা আসলে জব করতে চান, ভালো লেভেলে যেতে চান, তাদের জন্য এটা একটা মানে এর চেয়ে বড় অপরচুনিটি আর কিছু নাই। জাস্ট কষ্ট করে এই জায়গাটাকে তৈরি করতে হবে। এই জায়গাটাকে যদি তৈরি করে নিতে পারেন, নিজের ক্যারিয়ারটা যদি গড়ে নিতে পারেন, লাইফ টাইমের মতো আপনার একটা ইয়া হয়ে গেল। আপনি যতদিন বাঁচবেন, ঠিক আছে, আর ততদিনই আপনি একটা মেশিন হয়ে গেলেন, টাকা ইনকামের মেশিন, সম্মান অ্যাচিভ করার মেশিন, এরকম ব্যাপার, ঠিক আছে। তো এইটুকুই বলবো যে আপনারা ভালো করে পড়াশোনা করেন। আর অনেকেই বলে জবের বাইরে কিছু হয় কিনা, আসলে আপনি যে কোনো ইউনিভার্সিটির চ্যান্সেলর হতে পারবেন, আপনি যে কোনো ইউনিভার্সিটির হেড হতে পারবেন। আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে যিনি আইবি এর হেড ছিলেন, উনি একজন এফসিএমএ। তো উনি কিন্তু তার আগে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতেন, সেখান থেকে ছেড়ে এসে ওনাকে রাজশাহী ইউনিভার্সিটির আইবি এর মতো একটা জায়গায় হেড করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, শুধুমাত্র এই ডিগ্রির কারণে। তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, এটা খুবই ভ্যালুয়েবল কিছু, ঠিক আছে। তো আপনারা এটার সঠিক মূল্যায়ন চিন্তা করবেন, শুধু এই কর্পোরেট কিছু অফিস নিয়ে চিন্তা করলে হবে না, এটার পরিধিটা অনেক বড়, দেশে, দেশের বাইরে, সারা বিশ্বে। আগে কানাডা এবং অস্ট্রেলিয়ার সাথে এমও ছিল, এখন কিন্তু ইউএস এর সাথে হয়েছে, ঠিক আছে। এবং অলমোস্ট বলতে গেলে বিশ্বের সব উন্নত দেশের সাথে এখন আমাদের সেই চুক্তিটা আছে, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। হ্যাঁ, বাংলাদেশে যেমন ধরেন একটা জবের জন্য বিডি জবস এর মাধ্যমে সব অ্যাপ্লাই করে, আপনি এটা পাশ করলে সারা ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা ঠিক সেইভাবে পড়াশোনাটা করেন, নিজেকে সেই অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সেই সময়টা দেন। হ্যাঁ, শুধু স্বপ্ন দেখলে তো হবে না, স্বপ্নের পিছনে দৌড়াতে হবে, কাজ করতে হবে, ঘাম ঝরাতে হবে, ঘুম কমাতে হবে, হয়তো কমফোর্ট জোন একটু আড্ডা দিতেন সেটা কমাতে হবে। মানে সব কিছুকে আসলে পিছনে ফেলে আপনাকে পড়াশোনায় সময় দিতে হবে। হ্যাঁ, আর অ্যাটলিস্ট তো 2-3 ঘন্টা পড়তেই হবে, এটা না পড়লে তো আসলে আমি যেগুলো বলবো এগুলো ধরে রাখতে পারবেন না। আর ধরে না রাখলে হয় কি, একটা ক্লাস বলার পরে আপনারা যদি খুব শর্ট টাইমের মধ্যে সেটাকে ক্যাপচার না করেন, আপনাদের মাথা থেকে আমার কথাগুলো হারিয়ে যাবে। আর এই জন্যই কিন্তু রেকর্ড করা, এই রেকর্ডটাকে আবার সেকেন্ড টাইম আপনাদের শুনতে হবে, আবার থার্ড টাইম শুনতে হবে। তাহলে কি হবে, বারবার শুনে আপনার জিনিসটা স্ট্রং হয়ে যাবে যে হ্যাঁ এটা এরকম, ঠিক আছে। তো আপনারা আমাদের এইটা ফাইনাল অ্যাকাউন্ট আজকে শেষ করব, শেষ করার পরে আগামী 2টা ক্লাসে আমরা ক্যাশ ফ্লো করব, দিয়ে লাস্ট একটা ক্লাস দিব ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের উপরে। তারপরে কিন্তু আমরা কোশ্চিনে চলে যাব, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা কোশ্চিন না শিখবো ততক্ষণ পর্যন্ত আসলে কোনো লাভই হবে না, আপনারা কেউ বুঝতে পারবেন না যে এটা কোন জায়গা, ঠিক আছে, বা এই কোশ্চিনটা কিভাবে অ্যান্সার করতে হবে। অ্যাপ্লিকেশনে যেতে হবে, তাইলে আপনি কতটুকু শিখেছেন সেটার ইয়াতে পাবেন। এবং অ্যাপ্লিকেশন, আমরা কোশ্চিন প্র্যাকটিসটা একবারে 26 থেকে শুরু করব, উল্টা ভাবে যাব, 26 থেকে 25, 25 থেকে 24, এইভাবে। হ্যাঁ, তো আপনারা যারা একটু কমও জানেন তারা যদি মোটামুটি 15টা কোশ্চিন প্র্যাকটিস করাবো, এটা যদি খুব স্ট্রং ভাবে কেউ নিতে পারেন, তাহলে কিন্তু তার পাস করার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে। তো আপনারা এইটা মাথায় নেন, হাফ টাইম আমাদের শুধুমাত্র কথায় চলে যাচ্ছে, তো চলে যাক, আজকে হাফ টাইম কথাতেই চলে যাক, সমস্যা নাই। বাট আপনারা মোটিভেশনটা ঠিক রাখেন, আপনাদের এমটা ঠিক রাখেন, কোনো অবস্থায় আপনার লক্ষ্য যেন হারা না হয়ে যান। হ্যাঁ, আর আপনারা কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন না, ঠিক আছে, এটা বলবো। আজকে রেগুলার কয়েকজন খুব রেগুলার ক্লাস করে, তাদের মধ্যে 2-3 জনকে দেখতে পাচ্ছি না, হয়তো কোনো সমস্যায় আছেন। তো যাই হোক, রেকর্ডেড ক্লাস পাবে। আপনারা এই যে গতদিন যে আমি ফাইনাল অ্যাকাউন্ট পড়াইলাম, এটা পড়েন নাই এমন কেউ আছেন কি, একটু বলেন তো, বলেন, সমস্যা নাই, আপনাদেরকে বকাও দিব না। আমি পড়ি নাই, সত্যি কথা বলি ভাইয়া, আমার অফিসে আসলে কাজের প্যারায় আমি আসলে একটু ফাঁকি দিছি, আমার পড়াটা হয় নাই। আচ্ছা আচ্ছা, সত্য বলার জন্য নিজেও ধন্যবাদ। তো তো অনেক মানে ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু আমার আসলে ট্যাক্সের কাজের জন্য অফিসে ভাইয়া মানে আমি হিউজ প্রেসারে আছি। জি জি জি, বুঝতে পারছি। তো এই প্রেশারটা কি, এই প্রেশারটা কি আরো 1 মাস থাকবে না কমে যাবে? ভাইয়া আমার মনে হয় এই পেশাটা আর 1 মাস থাকবে। আমার এটা নিয়ে খুবই মন খারাপ হচ্ছে, কারণ আমার পরীক্ষার সামনে মানে এটা মানে আনফরচুনেট হয়ে গেছে আর কি। আমাদের এনবিআর থেকে লোক আসবে অফিসে, তো বুঝতেছেন 4 বছরের সব ডাটা আপডেট করতে হচ্ছে। এটা নিয়ে মানে বুঝতে আমরা বাসায় ঢুকতেছি রাত 9টা 9:30। বুঝতে পেরেছি। মানে আমি আচ্ছা, আপনারা লেগে থাকেন, জাস্ট এই যে শুনছেন না, ক্লাসগুলো করেন, তো আজকে করেন। জিজ্ঞাসা করবো যে নেক্সট ব্যাচ কবে শুরু করবেন, কারণ আমার যেটা মনে হচ্ছে যে আমার নেক্সট ব্যাচে আমার আগে অ্যাডমিশন নিতে হবে। আচ্ছা,
ঠিক আছে, আপনার এক্সামের পরপরই শুরু হয়ে যাবে। হ্যাঁ, এক্সাম আচ্ছা ভাইয়া। শেষ হবে তার 7 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আর আপনি লেগে থাকেন, অন্তত ক্লাসগুলো মিস করেন না। এক্সাম বসবো, এবার আমি এক্সাম যতটুকু পারি আপনার থেকে যতটুকু শিখছি এটা নিয়ে আমি এক্সামে বসবো ভাইয়া, এতটুকু জি মানে জি ম্যান্ডেটরি আছে যে আমি দরকার হলে যা পারি সেটা দিয়ে আসবো। কারণ এক্সাম না দিলে ভাইয়া হয় কি একটা গ্যাপ হয়ে যায়, তখন আর জি জি ইচ্ছা করে জি না। জি আর এক্সামে বসলে আসলে অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, অ্যাটলিস্ট কোশ্চেন প্যাটার্নটাও বুঝতে পারবো আর কি। জি 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 এবং নিজের আমি অ্যাচিভ কতটুকু করেছি সেটা আর ভাইয়া এক্সাম আমি থাকি যে ভাবি অনেক এজ হয়ে গেছে, আরো কত এজে কেটে শেষ করব, কিছু করতে পারবো কিনা এটা নিয়ে আমার মাঝে মধ্যে খুব টেনশন হয়। না না না, আমি তো আজকে ওইটা বলেই দিলাম। আরো অনেকে মানে গ্রুপে মোটামুটি অনেকের সাথে কথা হয়। তো যাই হোক, আমি নাম বলছি না, এরকম ভাইয়া বা আপুরা আছে বলে যে ভাইয়া বয়স হয়ে গেল, আসলে কি এটা বয়সের সাথে কোনো সম্পর্ক নাই। আপনারা এটা অ্যাচিভ করেন, যারা জবে আছেন তাদের তো একেবারেই সমস্যা নাই, যারা জবেও নাই আপনারা মোটামুটি যখন 1200 মার্কস হয়ে যাবে, যারা জবে নাই 1200 মার্কসের জবে চলে যাবেন, এবং যেই প্রমোশনটা আপনার হয়তো 3 বছর পর পর হয়তো সেটা বছরে একবার করে হবে, টেনশনের কিছু নাই। যেটা আপনি 10 বছরে পেতেন সেটা তখন আপনি দেখা যাচ্ছে 3 বছরে পেয়ে যাবেন। হ্যাঁ, এবং স্যালারিটা অনেক হাই থাকবে, এবং আপনি যে কোনো জায়গায় সুইচ করতে পারবেন, তখন আপনি এমন একটা অ্যাসেট হয়ে যাবেন, কোম্পানি আপনাকে নিয়ে টানাটানি করবে। আপনাকে এই যে এখন যেমন ধরেন কাউকে ফায়ার করে দিলে তার একটা চাকরি হওয়া খুব কঠিন হয়ে যায়, তখন এই সুযোগটা আর থাকে না। তখন সবাই আপনাকে চাইবে, আপনার ডিমান্ড হবে, কারণ আপনি তখন নলেজেবল একটা পার্সন। ঠিক আছে, তো আপনারা এজ নিয়ে অবশ্যই ভাববেন না, এটা আমি বলবো। আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। এইখানে এই সাবজেক্টে এই পড়াশোনাতে এজটা কোনো ইস্যু করে না, ইস্যু করে যে আপনি পাশ করলেন কিনা, আপনি শিখলেন কিনা। তো আপনারা এটা নিয়ে কখনোই আপসেট হবেন না। ওই যে শ্রাবণী আপু আজকে বললো যে 12-13 বছর পরে আমি শুরু করেছি, এটার জন্য তাকে ধন্যবাদ যে তিনি শুরু করেছেন, এবং তিনি যদি এটা ধরে রাখেন, এটা হলো ওনার একাগ্রতার উপর ডিপেন্ড করে। ওনার যদি সেই একাগ্রতা থাকে তো একদিন দেখবেন উনি গন্তব্যে পৌঁছে যাবে, এবং লাইফটা এমন ভাবে ইউটার্ন নিবে যেটা হয়তো আপু এখন বুঝতেও পারবে না। হ্যাঁ, সময় আসলে বুঝতে পারবে। আপনারা জাস্ট লেগে থাকেন। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, এই যে আমার সাথে চলবেন, এখানে কিন্তু আপনাদের খুব এক্সপেন্সিভ না, একেবারে সিম্পল একটা ইয়াতে আপনারা আমার সাথে চলবেন, কোনো অসুবিধা নাই। সারা বছর পড়লেও আপনাদের কোনো লস নাই। আপনারা সারা বছর ধরে পড়বেন, যেদিন রেজাল্ট হবে দেখবেন পাশ করেছেন, সেদিন ওইটা সাবজেক্টটা বাদ দিয়ে আরেকটা সাবজেক্টে যাবেন। এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই, শিখতে থাকেন। মানে আসলে অ্যাকাউন্টিং এর যে গ্রামার, এটাই শিখতে হয় 6 মাস, সেখানে আমি 1 মাসে শেষ করেছি। হ্যাঁ, তো গ্রামারটা স্ট্রং হয়ে গেলে পরে আর ঝামেলা হয় না। তারপরে কোশ্চিং প্র্যাকটিস করতে হয় 3 মাস। মানে এই সাবজেক্ট গুলা যারা একেবারে নতুন তাদের আসলে বছরখানিক পড়তে হয়, সেইখানে আমরা 3 মাসে পুরো কোর্স শেষ করছি। আবার আপনারা সেকেন্ড টাইমে ঢুকবেন, জাস্ট ধৈর্য ধরে পড়তে হবে। এখন লাইনটা কেটে যাবে, হাফ টাইমের পরে আমরা ক্লাস পড়া শুরু করব। হ্যাঁ, তো আপনারা 10 মিনিট পরেই আমি শুরু করে দিব, আপনারা সেই প্রিপারেশন রাখেন। আর সবাইকে এটাই বলবো যে আপনারা ধৈর্যশীল হন, পড়াশোনা করতে থাকেন। হ্যাঁ, লাইনটা কেটে যাচ্ছে, তো আমি কেটে দিই, যে কোনো মুহূর্তে কেটে যাবে। আপনারা 10 মিনিট পরে একটু জয়েন করেন, আমরা আজকে ফাইনাল অ্যাকাউন্টটা শেষ করব। আর দুইটা মিনিমাম অঙ্ক শেখার চেষ্টা করব। হ্যাঁ, সেটা শিখলে আপনাদের একটু ক্ল্যারিটি আসবে, আপনারা জাস্ট জিনিসগুলো ধরে রাখেন। হ্যাঁ, আর আমি হোয়াটসঅ্যাপে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব আপনাদের প্র্যাকটিস পারপাসের জন্য। ঠিক আছে, আর আরিফ ভাই যে প্র্যাকটিস করেছিলেন কেমন হয়েছিল প্র্যাকটিস? ভাইয়া প্রথম গুলো তো ইজি মনে হচ্ছে আর কি, এখন জি জি পরবর্তীতে